নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে ৫ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কয়ের উত্তর হবে সিটটারা আছে যে প্রাণী সেটি হলো সাপ। ক্ষয়ের প্রশ্ন জড় পদার্থ হলো কাগজ। গয়ের প্রশ্নের উত্তর হবে লালারস নিঃসৃত হয় যেখান থেকে সেটি হলো মুখবিবর। নেক্সট প্রশ্ন সুষম খাদ্য হলো ডিম। দু নম্বর আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্ন আছে পাহাড়ি অঞ্চলে জন্মানো একটি গাছ হলো পাইন। নেক্সট প্রশ্ন বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর বা ওজন মাপা হয়। গয়ের প্রশ্নের উত্তর হবে খাবারের যে অংশটা হজম হয় না তা মল হিসেবে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। নেক্সট প্রশ্ন আছে, দেখো 3 নাম্বার, ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। শুকনো মাটিতে ফণী মনসা জন্মায়, এটা ঠিক হবে, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেব। ঘুড়ি আকাশে ওড়ে তাই ঘুড়ি হলো জীব, না এটা ভুল, ঘুড়ি জড় পদার্থ। নেক্সট প্রশ্ন প্রতিদিন দুবার করে দাঁত মাজা উচিত, এটাও ঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো। নেক্সট আছে, দেখো মুক্ত বাতাসে ছোটাছুটি করলে ফুসফুস ভালো থাকে, হ্যাঁ এটা ঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো। এখন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে আছে দেখো বাঘ, এটা হবে বিলের ধারে। কাক থেকে হবে আস্তাকুড়ে। আরশোলা থেকে হবে গৃহস্থের রান্নাঘরে। গোসাপ থেকে হবে জলাভূমিতে। 5 নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। তো একটি পরিযায়ী পাখির উদাহরণ হলো বুনোহাঁস। নেক্সট প্রশ্ন গ্রাসনালী দিয়ে খাবার কোথায় পৌঁছায়। উত্তর হবে গ্রাসনালী দিয়ে খাবার পাকস্থলীতে পৌঁছায়। গয়ের প্রশ্ন কলকাতা ও হাওড়ার মধ্যে কোন ব্রিজ যোগাযোগ করে দিয়েছে। উত্তর হবে কলকাতা ও হাওড়ার মধ্যে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু যোগাযোগ করে দিয়েছে। নেক্সট প্রশ্ন দুটি গ্রীষ্মকালীন ফলের নাম লেখো। দুটি গ্রীষ্মকালীন ফল হলো আম ও জাম। নেক্সট প্রশ্ন উদ্ভিদ তার কোন অংশের মধ্যে খাদ্য তৈরি করে। উত্তর হবে উদ্ভিদ তার পাতার মধ্যে খাদ্য তৈরি করে। 6 প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্ন একটি বরফ ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয়। দেখো উত্তর হবে গ্লাসের ভিতরে বরফ থাকায় গ্লাসের গা খুব ঠান্ডা থাকে। বাতাসে জলীয় বাষ্প যখন ওই ঠান্ডা গ্লাসের সংস্পর্শে আসে তখন তা জমে ছোট ছোট জলের কণায় জলের ফোঁটায় পরিণত হয়। নেক্সট প্রশ্নতে চলে যাবো আমরা। নেক্সট প্রশ্নতে বলেছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রণালী ব্যাখ্যা করো। দেখো উত্তর হবে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। এই জল এবং বাতাস থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে সূর্যের আলোর উপস্থিতিতে পাতার সবুজ ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলা হয়। নেক্সট প্রশ্ন শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে কোথা থেকে। উত্তর হবে শীতকালে রাতে যখন চারপাশ খুব ঠান্ডা হয়ে যায় তখন বাতাসে থাকা জলীয় বাষ্প ঘাসের ডগায় বা গাছের পাতা সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে যায় এবং ছোট ছোট জলের ফোঁটা বা শিশির হিসেবে জমে।